প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা কিউজিআই সফটওয়্যারের সাহায্যে বাফার জোন কিভাবে গঠন করতে হয় সেটা সম্বন্ধে একটু ধারণা নেব। তা বাফার বিষয়টি কি প্রথমে সেটা একটু আলোচনা করা যাক। দেখো, তোমরা অলরেডি শিখেছো কোনো মানচিত্রকে কিভাবে ডিজিটাইজ করতে হয়। মানচিত্র ডিজিটাইজ করতে মূলত তিনটে ফিচার্সের প্রয়োজন পড়ে: পয়েন্ট ফিচার্স, লাইন ফিচার্স এবং পলিগন ফিচার্স। আমরা কোনো শহর, নগর ইত্যাদি দেখানোর জন্য পয়েন্ট ফিচার্স ব্যবহার করে থাকি। সড়কপথ, রেলপথ, নদী ইত্যাদি লিনিয়ার ফিচার্স দেখানোর জন্য আমরা লাইনের ব্যবহার করে থাকি। এবং কোনো একটি অঞ্চল বা তার বাউন্ডারি লাইন ড্র করার ক্ষেত্রে আমরা পলিগন ফিচার্স ব্যবহার করে থাকি। এই ফিচার্সগুলির সাহায্যে আমরা কোনো মানচিত্রকে ডিজিটাইজ করি। এবার ছবিগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে বাফার বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। দেখো, কোনো শহর বা নগর বা কোনো পয়েন্টকে কেন্দ্র করে একটি অঞ্চল তৈরি করা হয়েছে, সম দূরত্বের একটি অঞ্চল। ঠিক একইভাবে এই সড়ক পথের দেখো দুই পাশেই একটি অঞ্চল তৈরি করা হয়েছে। এখানে একটি লেক বা হ্রদ রয়েছে, তার সমপাশেই দেখো একটি অঞ্চল তৈরি করা হয়েছে। এই অঞ্চলগুলিকেই অ্যাকচুয়ালি বাফার বলা হয়। তাহলে বাফারিং বিষয়টা কি? বাফারিং বিষয়টা হচ্ছে পয়েন্ট, লাইন এবং পলিগন ফিচার্সের চারপাশে যে নির্দিষ্ট প্রস্থের একটা জোন তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাফারিং। এই ভেক্টর অ্যানালিসিসের ক্ষেত্রে মূলত চার ধরনের বাফার গঠন করা হয়। একটি হচ্ছে পয়েন্ট বাফার, একটি হচ্ছে লাইন বাফার, একটি হচ্ছে পলিগন বাফার এবং আরেকটি হচ্ছে ডগনাট বাফার। যদি পয়েন্টের কথায় আসি, দেখো কোনো শহরের অবস্থান যা মূলত এই পয়েন্ট ফিচার্স দ্বারা দেখানো হচ্ছে। এই শহর বা পয়েন্টের চারপাশের যে অঞ্চল, এই যে বিন্দু এর এই যে চারপাশের অঞ্চল, এগুলোকেই কিন্তু বলা হচ্ছে বাফার জোন। অর্থাৎ বিন্দুযুক্ত বাফারের ক্ষেত্রে বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব সম্পন্ন দেখো একটি গোলাকার অংশ তৈরি করা হয়েছে। একেই বলা হয় অ্যাকচুয়ালি পয়েন্ট বাফার। এই বিন্দু থেকে যে গোলাকার ব্যাসার্ধ, এই যে বিন্দু আর এই যে বৃত্তের এই যে অংশ, এই যে দূরত্ব, একে বলা হয় অ্যাকচুয়ালি বাফার দূরত্ব বা বাফার ডিস্টেন্স। এই দূরত্ব কিন্তু আমি কম বেশি প্রয়োজন অনুযায়ী বাড়াতেও পারি, কমাতেও পারি। অর্থাৎ কোনো ইউজার বা ব্যবহারকারী প্রয়োজনে এই বাফারের দূরত্ব বাড়াতে বা কমাতে সক্ষম। সেটা বিন্দু ফিচার্সের হতে পারে, লাইন ফিচার্সের হতে পারে বা পলিগন ফিচার্সেরও হতে পারে। এই পয়েন্ট ফিচার্সের বাফার জোন হলো কোনো শহরের পার্শ্ববর্তী অঞ্চল। অর্থাৎ ধরে নাও এটা বহরমপুর শহর, এর পার্শ্ববর্তী অঞ্চল। এটা কেন করা হয়? এটা করা হয় মূলত কোনো পরিকল্পনা করার জন্য। সে শহর গঠনের পরিকল্পনা হতে পারে, পরিবেশ সংক্রান্ত কোনো পরিকল্পনা হতে পারে। এখানে দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। তাহলে এই যে বাফার, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিঙ্গেল বাফার। এখানে দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে তিনটি রিং বা তিনটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, সম দূরত্ব সম্পন্ন তিনটি বৃত্ত। তাহলে এই বিষয়টিকে বলবো আমি মাল্টিপল বাফার। এরকম কখন করা হয়? মূলত কোনো শহরের পরিকল্পনা গঠন করার জন্য। যেমন ধরে নাও এই বিন্দুর, এটা হচ্ছে মূল বহরমপুর শহর, এর যে পার্শ্ববর্তী অঞ্চল, এখানে ধরে নাও আমি 1 কিলোমিটার দূরত্বে একটি বৃত্ত অঙ্কন করেছি। এইটুকু হবে আমার শহরের রেসিডেন্সিয়াল এলাকা। আমি চাইছি 1 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে আর 1 কিলোমিটার মধ্যে হবে আমার কমার্শিয়াল জোন বা বাণিজ্যিক এলাকা, আর তার বাইরে হবে আমার গ্রিন বেল্ট বা সবুজ এলাকা। এরকম ভাবে আমি কিন্তু কোনো শহরের বাফার জোন তৈরি করে আমরা শহরের কায়িক গঠনকে বাস্তবায়িত করতে পারি। ঠিক একইভাবে আমরা লাইন ফিচার্সেরও করতে পারি। লাইন ফিচার যেমন ধরো নদী, সড়কপথ বা রেলপথ, যা মূলত লাইন ফিচার্স দ্বারা অঙ্কন করা হয়ে থাকে। এই নদী, সড়কপথ, রেলপথের বাফারগুলি তৈরি করা হলে একে বলা হয় অ্যাকচুয়ালি লাইন বাফার। এই ক্ষেত্রে দেখো একটি বাফার জোন তৈরি করা হয়েছে। কোনো সড়ক পথের পাশে একটি বাফার জোন তৈরি করা হয় মূলত কিসের জন্য? সড়ক পথের ঠিক পাশ বরাবর কোনো একটি ফুটপাত অঞ্চল তৈরি করার জন্য বা পেডেস্ট্রিয়ান জোন তৈরি করার জন্য। ধরে নাও এই ফুটপাতের পার্শ্ববর্তী অঞ্চলে আমি আর একটি বাফার জোন তৈরি করতে চলেছি, তাহলে সেটা হবে মাল্টিপল বাফার। অর্থাৎ সেই ক্ষেত্রে এই জোন বরাবর আমি হয়তো চাইছি কমার্শিয়াল জোন দেখাতে। অর্থাৎ বাফার আমরা এক বা একাধিক করতেই পারি। সেটা পয়েন্ট ফিচার্সের হতে পারে, লাইন ফিচার্সের হতে পারে বা পলিগন ফিচার্সেরও হতে পারে। নিচে আর একটি চিত্র আছে, এটি দেখলে তোমাদের ধারণা আরো একটু পরিষ্কার হবে। দেখো, পয়েন্ট ফিচার্সের ক্ষেত্রে আমরা একইভাবে এই যে বাফার জোন তৈরি করেছি। এবার কোনো কোনো ক্ষেত্রে পয়েন্টগুলি বা বিন্দুগুলি বা শহরগুলি কাছাকাছি অবস্থান করার জন্য দেখো একটি আর একটির ওপরে চেপে গেছে। এই রকম বিষয়কে বলা হয়
ইন্টারসেক্ট অবস্থা, যেটা অ্যাকচুয়ালি কিউজিআই সফটওয়্যার আমরা ইন্টারসেকশন অপশন ব্যবহার করে এই কাজগুলো সম্পাদন করতে পারি। অর্থাৎ একটি অপরটির ওপরে চেপে গেলেও যেন আমরা এর মূল যে অঞ্চলটা, যেটা দুটো অঞ্চলের সঙ্গে শেয়ার হচ্ছে, এই অঞ্চলটা আমরা দেখতে পাই। এটাকে বলা হয় ইন্টারসেকশন অপশন ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। এর নিচে দেখো এই ছবিটাকেই ডিসলভ করলে কি দেখা যাবে, অর্থাৎ আমি এই দুটো শহরের আউটার লাইন কতটা, অর্থাৎ এই কতটা অঞ্চল জুড়ে আবাসস্থল হবে সেটা দেখানোর জন্য আমরা দেখো ডিসলভ অপশন ব্যবহার করেছি। কিউজিএস এ এই কাজটা করার জন্য ডিসলভ অপশন ব্যবহার করতে হয়। অর্থাৎ এই পয়েন্ট ফিচার্সকে কেন্দ্র করে একটা বাফার জোন তৈরি করা হলো। এবার একাধিক বাফার জোন যখন একে অপরের উপর ওভারল্যাপ করছে, সেই বিষয়টা কতটা অংশ ওভারল্যাপ করছে এটা জানার জন্য আমরা ইন্টারসেকশন অপশন ইউজ করি। আর পুরো অঞ্চলটাকে যদি আমরা ইউনিফাইড এলাকা হিসেবে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডিসলভ অপশন সিলেক্ট করে থাকি। এক্ষেত্রে পয়েন্ট ফিচার্সের দেখানো হচ্ছে, এই অঞ্চলটি দেখো লাইন ফিচার্সের দেখানো হচ্ছে, একই বিষয়। এবং এখানে দেখো একটি অঞ্চল যেটা পলিগন ফিচার্সের, সেটাও দেখো এখানে ইন্টারসেক্ট আকারে দেখাচ্ছে, যেটা আমরা ইন্টারসেকশন অপশন ব্যবহার করে করতে পারি। এবং এই বিষয়টিকেই আউটার লাইন দেখতে গেলে আমরা ডিসলভ অপশন ব্যবহার করে করতে পারি। এই হচ্ছে আমাদের মূল বাফার সম্বন্ধে একটু সংক্ষিপ্ত ধারণা। চলো আমরা কিউজিআই সফটওয়্যারে মূল কাজটা শুরু করি। এই কিউজিআই সফটওয়্যারের কাজটা শুরু করার জন্য আমার কিছু সেভ ফাইল প্রয়োজন, অর্থাৎ ডিজিটাইজ করা মানচিত্র। আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করেছি দেখো বাফার নামে। এখানে মুর্শিদাবাদের আমার কিছু সেভ ফাইল অলরেডি তৈরি করা আছে, যেগুলো আমরা ডিজিটাইজেশন ভিডিওতে দেখেছি। ব্লক বাউন্ডারি, অর্থাৎ এটা হচ্ছে একটা পলিগন সেভ ফাইল। পুলিশ স্টেশন, অর্থাৎ এগুলো হচ্ছে পয়েন্ট সেভ ফাইল। আর এখানে রেল লাইন এবং রোড নেটওয়ার্ক রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি লিনিয়ার ফিচার্স। আমি এখানে মূলত পলিগন ফিচার্স, পয়েন্ট ফিচার্স আর লিনিয়ার ফিচার্সটা অ্যাড করব মানচিত্রে। তাহলে ডেস্কটপে বাফার ফোল্ডারের মধ্যে আমার কিন্তু বিষয়গুলি রয়েছে। চলো মানচিত্রটাকে প্রথমে অ্যাড করা যাক। মানচিত্র অ্যাড করার জন্য এটি যেহেতু একটি ভেক্টর লেয়ার, আমি কি করব, প্রথমে লেয়ার অপশানে আসব। এগুলো তোমাদের কম বেশি সকলেরই জানা, অ্যাড লেয়ার, ভেক্টর লেয়ার, কারণ এগুলো একটি ভেক্টর লেয়ার। ভেক্টর ডেটাবেস ব্রাউজ করব। আমার তথ্যগুলি রয়েছে কোথায়, মুর্শিদাবাদ, ডেস্কটপ, বাফার বলে যে ফোল্ডার, সেই বাফার ফোল্ডারের মধ্যে দেখো মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের মধ্যে এই যে ব্লক বাউন্ডারি এর এসএইচপি ফাইল হচ্ছে এটি সেভ ফাইল। তুমি এটি একটি একটি করেও অ্যাড করতে পারো, আমি একসঙ্গে অ্যাড করে নিচ্ছি। এর সঙ্গে আমি পুলিশ স্টেশন সেভ ফাইলটি অ্যাড করতে চাই। একাধিক ফাইল অ্যাড করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করব, CTRL বাটন প্রেস করে দেখো পুলিশ স্টেশনের সেভ ফাইল, যার অর্থ হচ্ছে .shp। কিভাবে সেভ ফাইল তৈরি করতে হয়, কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়, এগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এর সঙ্গে আমি ধরে নাও রোড নেটওয়ার্ক নিতে চাইছি। রোড নেটওয়ার্কের সেভ ফাইল কোনটি, রোডের, দেখো .shp। আমি কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করলাম, দেখো তিনটি আমি সিলেক্ট করেছি। এটা তুমি সেপারেট ভাবেও এখানে অ্যাড করতে পারো। আমি একসঙ্গে অ্যাড করে নিচ্ছি। দেখো এখানে তিনটি সিলেক্ট হয়েছে, তিনটি নাম শো করছে। এখানে ওপেনে ক্লিক করব, সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করব, ক্লোজ। দেখো এখানে তিনটি কিন্তু চলে এসছে। এই যে ব্লক বাউন্ডারি, যেটা মুর্শিদাবাদের ব্লক বাউন্ডারি, এটাকে আনচেক করো। দেখো এখানে পলিগনগুলো দেখাচ্ছে, লাইনগুলো দেখাচ্ছে, রোড নেটওয়ার্ক এবং পুলিশ স্টেশন যেগুলো বিন্দুগুলো শো করছে। বেশ, আমি একটু ব্লক বাউন্ডারি কালারটা চেঞ্জ করে নিই। রাইট ক্লিক করে প্রপার্টিজে আসব। প্রপার্টিজে আসার পর সিম্বলজি, এখান থেকে একটু লাইট কালার নিয়ে নিলাম দেখতে সুবিধা হওয়ার জন্য। বেশ, এইবার আমার মূল কাজ হবে প্রথমে পয়েন্ট ফিচার্সের বাফার জোন তৈরি করা। তাহলে আমি রোড নেটওয়ার্কটাকে প্রথমে আনচেক করে দিলাম। এই পয়েন্ট ফিচার্সের বাফার জোন তৈরি করতে গেলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই ফিচার্সগুলো কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে আমার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে, যার ইউনিট হচ্ছে ডিগ্রি। আমাকে এটা প্রথমে মূলত মিটার এককে কনভার্ট করতে হবে। এটা করার জন্য কি করব, রাইট ক্লিক করে তুমি একবার চেক করে নাও প্রপার্টিজে এসে। দেখো এখানে ইনফরমেশনে যদি যাই, এখানে দেখো নেম EPSG 4326 WGS, এর ইউনিট হচ্ছে জিওগ্রাফিক। ঠিক আছে, এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তার কারণ আমার দরকার এবার একটি ফ্ল্যাট সারফেস, যার উপর কাজটি হবে। বাফার জোন করতে গেলে মূলত জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হয়। অর্থাৎ এর এই CRS সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যেটা অলরেডি রয়েছে EPSG 4326 WGS 84। এটা কি করে করব, এটা করার জন্য যেটি তুমি কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করতে চাও সেটাকে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করে দেখো এক্সপোর্ট অপশন আসবে, এক্সপোর্ট থেকে সেভ ফিচার্স অ্যাজ,
সেভ ফিচার্স অ্যাজ এ ক্লিক করো। এবার ফাইল নেম চাইছে, তুমি ফাইলের একটি নেম দিয়ে দাও। কোথায় নাম করে রাখতে চাও? ডেস্কটপে বাফার বলে যে ফোল্ডারটি তৈরি করেছি এখানে আমি ধরে নাও নাম দিতে চাই পুলিশ স্টেশন পিএস আন্ডারস্কোর ধরে নাও মিটার, মিটার ইউনিট হিসাবে করতে চাই তাই মিটার নাম দিলাম, সেভ। এবার দেখো এখানে এই যে সিআরএস সিস্টেম রয়েছে এখানে তুমি এই সিলেক্ট সিআরএস এ ক্লিক করো। বাই ডিফল্ট যেটা রয়েছে এই যে এটি দেখো এর প্রপার্টিজে লেখা রয়েছে জিওগ্রাফি। এবার তুমি এটা সিউডো মার্কেটরে ক্লিক করো। সিউডো মার্কেটরে ক্লিক করলে দেখো এর ইউনিট দেখাচ্ছে মিটার, যেটি আমার প্রয়োজন। অর্থাৎ সিউডো মার্কেটরে ক্লিক করার পর এটাকে সিম্পলি ওকে করো। এবার এটাকে তুমি ওকে করো, দেখো এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে পিএস মিটার বলে। অর্থাৎ এর প্রজেক্টের সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি আর একবার প্রপার্টিজে গিয়ে চেক করে নিই। দেখো এখানে ইনফরমেশনে দেখো এবার ইপিএসজি 3857 সিউডো মার্কেটর এবং এখানে ইউনিট দেখো মিটার শো করছে। অর্থাৎ এইবার আমি যে কাজটা করব সেটা কিন্তু এই পিএস মিটারের পরিপ্রেক্ষিতে কাজটি সম্পাদন করব। আমার এইটির আর কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এটিকে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি, রাইট ক্লিক করে রিমুভ লেয়ার। এবার এটির আমি আইকনটা ধরে নাও পরিবর্তন করে নিই। প্রথমে রাইট ক্লিক করে আইকন যেভাবে পরিবর্তন করতে হয় এগুলো আমরা আগেই শিখেছি। প্রপার্টিজ অপশানে আসবে, প্রপার্টিজ অপশান থেকে সিম্বলজি থেকে এখানে তোমার পছন্দ মতো আইকন নিয়ে নেবে। ধরুন আমি এটি নিলাম, এর সাইজ একটু ছোট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এবার এই পয়েন্ট ফিচার্সগুলোর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাফার তৈরি করতে হবে। কিভাবে বাফার তৈরি করব? এর প্রথমে দেখো ভেক্টর বলে একটি অপশন আছে, এই ভেক্টরে ক্লিক করার পর জিও প্রসেসিং টুলস এর মধ্যে দেখো রয়েছে বাফার অপশন। এর মধ্যে বেশ কিছু জিনিস আমার প্রয়োজন, বাফার প্রয়োজন, ক্লিপ, ডিজলভ, ইন্টারসেকশন যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, ইউনিয়ন, এই সমস্ত অপশনগুলি আমার প্রয়োজন। এখান থেকেও তুমি বাফার নিতে পারো বা আর একটি সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে প্রসেসিং এর মধ্যে। প্রসেসিং এ ক্লিক করার পর টুল বক্সে ক্লিক করো, দেখো এখানে একটা ছোট্ট উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে তুমি লেখো বাফার, BUFFER। দেখো বাফার লেখার সঙ্গে সঙ্গে এই যে ভেক্টর জিওমেট্রি এর মধ্যে দেখো বাফার অপশন চলে এসছে। তুমি এখানে ডবল ক্লিক করো এই বাফার লেখাটির ওপর। ডবল ক্লিক করার পর দেখো এখানে বাফারে একটা ছোট্ট উইন্ডো হয়েছে, ইনপুট লেয়ার চাইছে। কার বাফার তৈরি করতে চাই? এই যে পিএস মিটার যেটা আমি এক্ষুনি তৈরি করলাম প্রজেক্টের সিস্টেমটাকে পরিবর্তন করে, আমি সেইটার চাই। তাহলে এখানে ইনপুট লেয়ার যেগুলোই থাকুক না কেন তোমাকে সিলেক্ট করতে হবে যেটি তুমি এখন তৈরি করলে। এবার বলছে কত অঞ্চল জুড়ে তুমি বাফার তৈরি করতে চাও, কত মিটার না কত কিলোমিটার সে অঞ্চল। দেখো এখানে মিটার, কিলোমিটার, ফিট, মাইল, ইয়ার্ড অনেকগুলি অপশন রয়েছে। আমি ধরে নাও কিলোমিটার দিয়ে করতে চাই। আমি ধরো এই প্রতিটি বিন্দু বা প্রতিটি পুলিশ স্টেশনের 2 কিলোমিটার অঞ্চলটাকে নির্বাচন করতে চাই। তাহলে এখানে কিলোমিটার সিলেক্ট করার পর এখানে তুমি 2 লিখে দাও। এই ফাইলটিকে আমাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করব? দেখো এই যে বাফার্ড অপশন রয়েছে, এই যে অপশনটি এখানে ক্লিক করো। ক্লিক করার পর সেভ টু ফাইল, সেভ টু ফাইলে ক্লিক করার পর ডেস্কটপে এসো। আমার যে ফোল্ডারে কাজ চলছিল বাফার, বাফারে ক্লিক করার পর তুমি এখানে একটি নামকরণ দাও। ধরো না আমি নাম দিলাম 2 কিমি সিঙ্গল বাফার। সেভ অপশনে ক্লিক করো। এবার সিম্পলি এটাকে রান করো। দেখো রান করার পর এখানে লেয়ারে কিন্তু নতুন লেয়ারটি অ্যাড হয়ে যাবে যেটা তুমি নাম দিলে 2 কিমি সিঙ্গেল বাফার। দেখো এখানে চলে এসেছে। এবার তুমি এটিকে ক্লোজ করে দাও। এবার দেখো এই যে মূল বিন্দুগুলো ছিল সেগুলো কিন্তু শো হচ্ছে না। শো হচ্ছে না তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে লেয়ারটা এটার উপরে উঠে গেছে। তাই এই লেয়ারটাকে তুমি যদি ড্র্যাগ করে উপরে তুলে দাও তাহলে কিন্তু এটা শো হবে। তো এই হয়ে গেল আমার সিঙ্গেল বাফার, অর্থাৎ প্রতিটি অঞ্চলের আমার বাফার জোন কিন্তু তৈরি হয়ে গেছে, যার আয়তন হচ্ছে অ্যাকচুয়ালি 2 কিলোমিটার। অর্থাৎ প্রতিটি বিন্দু থেকে বা প্রতিটি অঞ্চল থেকে যার রেডিয়াস হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 2 কিলোমিটার। আমি একটু এর সিম্বলজিতে ক্লিক করি তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো তোমরা আগেই জানো তাই আলোচনা করছি না। সিম্বলজিতে যেতে গেলে লেবেল, সিঙ্গেল লেবেল, অ্যাপ্লাই, ওকে। দেখো এই যে রঘুনাথগঞ্জ, সাগর দিঘি, নবগ্রাম এগুলো সবই কিন্তু হচ্ছে এই যে শহর, এই শহর থেকে 2 কিলোমিটারের রেডিয়াস সম্পন্ন একটি বাফার জোন। হয়তো আমি এখানে আলোচনা করছি যা পরিকল্পনা করছি যে প্রতিটি শহর থেকে 2 কিলোমিটার পর্যন্ত আমার জনবসতি থাকবে, তার পার্শ্ববর্তী অঞ্চল যেন আর জনবসতি না থাকে, সেখানে যেন কমার্শিয়াল জোন তৈরি হয় বা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়।
এর মধ্যবর্তী কোনো স্থানে যেন কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন না তৈরি করা হয়, তার জন্য আমি একটি বাফার জোন নির্ধারণ করলাম। মূলত এগুলো পরিকল্পনা করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে, আমি শুধুমাত্র একটি উদাহরণ দিলাম। এবার এই রকম যদি আমি একাধিক বাফার জোন করি, যেটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে মাল্টিপল বাফার যদি আমি করি, এই যে আমি যেটা দেখিয়েছিলাম, এটা তো তৈরি হলো সিঙ্গেল বাফার। মাল্টিপল বাফার করতে গেলে কি করব? দেখো এখানে বাফার অপশনের মধ্যে দেখো রয়েছে মাল্টি রিং বাফার। এটি যদি তোমরা ক্লোজ করে ফেলো, একই পদ্ধতিতে পুনরায় নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? প্রসেসিং টুলবক্সে ক্লিক করার পর এই যে বাফার লিখবে, এখানে BUFFER বাফার লেখার পর আগে আমরা এটাই ডবল ক্লিক করেছিলাম। এবার তুমি মাল্টি রিং বাফারে ডবল ক্লিক করবে। মাল্টি রিং বাফার কনস্ট্যান্ট ডিস্টেন্স, ডবল ক্লিক করলাম। দেখো এখানে এবার প্যারামিটারের মধ্যে কি চাইছে? ইনপুট লেয়ার। কোনটি তোমার ইনপুট লেয়ার? অবশ্যই যেটা আমার মূল মানচিত্রটি ছিল, PS মিটার। এখান থেকে PS মিটার নির্বাচন করো। নাম্বার অফ রিং, তুমি কতগুলো রিং চাইছো? ধরে নাও আমি 3টে রিং চাইছি। একটা রিংয়ে আমি রেসিডেন্সিয়াল এলাকা দেখাবো, একটা রিংয়ে আমি কমার্শিয়াল এলাকা দেখাবো, আর একটা রিংয়ে আমি গ্রিন স্পেস বা গ্রিন বেল্ট দেখাবো। সেই ক্ষেত্রে ধরে নাও আমি 3টে রিং চাইছি। এটাই ক্লিক করে বাড়াতে পারো বা এখান থেকে তোমরা লিখেও দিতে পারো। কত দূরত্ব অন্তর চাইছি? এটা যেমন আমরা 2 কিলোমিটার দূরত্বের ব্যবধানে করেছিলাম, এটা তোমরা মিটারও লিখতে পারো। যদি 2 কিলোমিটার লিখি তাহলে এখানে 2000 মিটার লিখতে হবে, এটা বাই ডিফল্ট মিটার সিলেক্ট হয়েই থাকবে। এটাকে তোমরা কিলোমিটারও করে নিতে পারো। আমি ধরে নাও আগের বার 2 কিলোমিটারের সিঙ্গেল রিং করেছিলাম, এবার আমি চাইছি 2 কিলোমিটারের 3টে রিং, অর্থাৎ প্রায় 2 2 2 অর্থাৎ 6 কিলোমিটারের একটা রেডিয়াস সম্পন্ন বৃত্ত আমি চাইছি। কিভাবে? একই পদ্ধতিতে আমরা এখানে সেভ করব। সেভ টু ফাইলে ক্লিক করো। সেভ টু ফাইলে ক্লিক করার পর এটার একটা নতুন নাম দাও। ধরুন আমি নাম দিলাম 2AM মাল্টি বাফার। সেভে ক্লিক করো, সিম্পলি এটাকে রান করো। দেখো এটা কিন্তু লেয়ারে অ্যাড হয়ে যাবে। রান, দেখো লেয়ারে অ্যাড হয়ে গেছে। এবার এটিকে ক্লোজ করে দাও। এবার দেখো এই জায়গাগুলো বুঝতেই পারছো যে একটা অপরটার উপর কিন্তু ওভারল্যাপ করে গেছে, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। এবার এর একটু কালার আমি পরিবর্তন করব। কালার পরিবর্তন করলে আমার বুঝতে সুবিধা হবে এবং ইন্ডেক্স করতে সুবিধা হবে। এই কালার পরিবর্তন কিভাবে করতে হয়? কালার পরিবর্তন করতে হয় মূলত এই যে যে তোমার লেয়ারে কাজটি রয়েছে, আমার তো এইটির কাজ আর দেখা যাচ্ছে না, আমার এখন মূলত এই যে মাল্টি বাফারটা শো করছে। এই মাল্টি বাফারে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে প্রপার্টিজে এসো। আমি 3টের পৃথক পৃথক কালার শো করাতে চাই। কালারের অপশনগুলি রয়েছে সিম্বলজি অপশন। এবার এখান থেকে সিঙ্গেল সিম্বল রয়েছে, তাই দেখো একই কালার শো করছে। এখান থেকে তোমরা ক্লিক করে করো ক্যাটাগোরাইজ। এই ক্যাটাগোরাইজটি কিসের ভিত্তিতে ক্যাটাগরিতে ভাগ করব? ভ্যালুতে ক্লিক করে দেখো ডিস্টেন্স, কারণ আমরা 2 কিলোমিটার অন্তর করছিলাম, তাহলে এখানে কিসের ভ্যালুর উপর ভিত্তি করে ভাগ হবে? ডিস্টেন্সের উপর ভিত্তি করে ভাগ হবে। এবার সিম্পলি এটাকে ক্লাসিফাই ক্লিক করো। দেখো এখানে বাই ডিফল্ট ওরা কিন্তু কালার দিয়েই দিয়েছে। এই এক্সট্রাটা তোমরা এখান থেকে ডিলিট করে দাও। 3টে আমরা জোন চেয়েছিলাম। এবার এখান থেকে তুমি কিন্তু এর লিজেন্ডের নামকরণও পরিবর্তন করতে পারো, কালারও পরিবর্তন করতে পারো। নামকরণ কি? ধরো না আমি এটার নাম দিতে চাই রেসিডেন্সিয়াল জোন। এটাকে ডবল ক্লিক করো, এখানে লেখো রেসিডেন্সিয়াল জোন। আচ্ছা, পরের জোনটার তুমি নামকরণ দাও হচ্ছে ধরো নাও কমার্শিয়াল জোন। আর এই পরেরটির নাম দাও ধরো গ্রিন স্পেস। এবার এখান থেকে তোমরা কালার পরিবর্তন করতে পারো। রেসিডেন্সিয়াল জোনটাকে তোমরা ইচ্ছা করলে একটু লাল করে দিতে পারো, যেটা স্পেসিফিক কালার হয়। নিজের ইচ্ছা মতো এটা তোমরা পরিবর্তন করে নিতে পারো। ওকে, এবার ধরে নাও কমার্শিয়াল জোন, তুমি এটাকে একটু ব্রাউন করে নিতে পারো। এগুলো তোমাদের ইচ্ছা মতো তুমি পরিবর্তন করে নিতে পারো। ওকে, আচ্ছা আমি গ্রিন স্পেসটা গ্রিনই রাখলাম। এবার এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই করো এবং ওকে করো। দেখো এখানে কিন্তু বাফার জোন তৈরি হয়ে গেছে। এবার এই যে বিষয়গুলি রয়েছে, এই যে মুর্শিদাবাদ, বহরমপুর, দেখো এই যে ওভারল্যাপ করে গেছে, এই কতটা অংশ ওভারল্যাপ করে গেল, এইটা যদি আমরা এবার দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলেছিলাম, দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্টারসেকশন বা ইউনিয়ন। এই অপশনগুলির আমরা এবার ব্যবহার করতে পারি, যেটা আমরা এই ভেক্টর থেকেও কিন্তু, জিও প্রসেসিং টুল থেকেও কিন্তু দেখো ইউনিয়ন অপশন পাবো। কিংবা তোমরা এখানেও ইউনিয়নকে সার্চ করতে পারো। এই যে প্রসেসিং টুল বক্স, যেটা আমরা এই প্রসেসিং থেকে টুল বক্সে ক্লিক করে এসেছিলাম, এখানে আমি লিখলাম ধরো ইউনিয়ন, UNION। তো এখানে ইউনিয়ন দেখা যাচ্ছে। এই যে ডবল ক্লিক করো ভেক্টর ওভারলের মধ্যে, ইউনিয়নে ডবল ক্লিক করার পর
কোনটার ওভারলে তুমি ইনপুট দিতে চাইছো। ইনপুট আমার কোনটা, যেটা আমি রিসেন্ট তৈরি করেছি 2 কিলোমিটার মাল্টি বাফার, তাহলে আমি এখান থেকে 2 কিলোমিটার মাল্টি বাফারটাকে সিলেক্ট করে নিলাম, 2 কিলোমিটার মাল্টি বাফার। এবার এখান থেকে ওভারলে লেয়ার হচ্ছে অপশনাল, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। এখান থেকে তুমি সিম্পলি এটাকে এবার সেভ করতে পারো, ক্লিক করো সেভ টু ফাইল। তুমি এটার নাম ধরে নাও ইউনিয়ন বা ওভারল্যাপ। আচ্ছা আমি নাম দিলাম ইউনিয়ন বাফার। এবার তুমি এটাকে সেভ করো, সিম্পলি এটাকে রান করো। দেখো এবার এখানে আরেকটা নতুন লেয়ার অ্যাড হয়ে যাবে। দেখো অ্যাড হয়ে গেছে, দেখো ইউনিয়ন বাফার। এবার দেখো তুমি যে অঞ্চলটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, দেখো এই যে মুর্শিদাবাদ এবং বহরমপুর এর মধ্যে কতটা অংশ ওভারল্যাপ করছে, মুর্শিদাবাদের কতটা অংশ, বহরমপুরের কতটা অংশ। অর্থাৎ এই যে যখন পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করি, এই যে 3 নাম্বার জোনটাকে আমরা গ্রিন স্পেস জোন বলছিলাম, অর্থাৎ এই অঞ্চলে যাবতীয় কর্মকাণ্ড পর্যালোচনা করছে বহরমপুর প্রশাসক, আর এই অঞ্চলটা করছে মুর্শিদাবাদ প্রশাসক। অর্থাৎ এই ক্ষেত্রে যখন এই অঞ্চলটার কাজ হবে তখন কিন্তু দুইজনেই সমানভাবে কাজটা সম্পাদন করবে, সেই ক্ষেত্রে আমাদের অর্থের যে ব্যয় সেটা কিন্তু অনেক লাঘব হয়ে যায়। এবার এই রকম পরিকল্পনা করার জন্য আমাদেরকে মাঝে মধ্যে এরকম ইন্টারসেকশন অপশন গুলোকেও দেখে নিতে হয়। তাই এই হচ্ছে আমাদের বাফার। অর্থাৎ বাফারটা আমরা প্রথমে যেটা দেখলাম এর মধ্যে সিঙ্গেল বাফার, আমি একবার আনচেক করি। ফার্স্টে যেটা তৈরি করেছিলাম দেখো সিঙ্গেল বাফার 2 কিলোমিটার অন্তর অন্তর। তারপরে দেখো যেটা করলাম, এটাকে ড্র্যাগ করে নিচে নামাই, বেশ। তারপরে দেখো আমরা যেটা করলাম মাল্টিপল বাফার, এই যে মাল্টিপল বাফার। তারপরে এই যে অঞ্চলগুলি কতটা অংশ ইন্টারসেক্ট করছে সেটা দেখার জন্য আমরা ইউনিয়ন অপশন ক্লিক করলাম, যেটা হচ্ছে এই। তাই এই হলো আমাদের মূল বাফারের অংশগুলো। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা বাফারের কাজটা সম্পাদন করতে পারি। এই যে আমরা ইন্ডেক্সে দেখতে পাচ্ছ যেগুলো আমরা লিখেছিলাম সেগুলো কিন্তু শো করছে, রেসিডেন্সিয়াল জোন, কমার্শিয়াল জোন, গ্রিন স্পেস। এই একইভাবে এবার আমরা যেটা করব, এটা হলো পয়েন্ট ফিচার্সের বাফার জোন, এবার আমরা করব লাইন ফিচার্সের বাফার জোন। এই লাইন ফিচার্সের বাফার জোনের জন্য আমার প্রয়োজন হচ্ছে এবার রোড নেটওয়ার্ক, অর্থাৎ এই যে রোড নেটওয়ার্কটি। তাহলে আমার এইগুলো বাকিগুলো কিন্তু আর প্রয়োজন নেই, এইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি বা এগুলো রাখতেও পারি। আমি ধরে নাও এগুলো রিমুভ করে দিলাম। এগুলোকে কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ লেয়ার, কিংবা এখানে দেখো এই যে রিমুভ অপশন রয়েছে ছোট্ট আইকন, এটাও আমরা ক্লিক করে রিমুভ করে দিতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে বাকি সব একই রকম হবে, ঠিক যেভাবে আমরা পয়েন্ট ফিচার্সের কাজ করলাম। কিভাবে করব, তাহলে এই যে রোড নেটওয়ার্ক রয়েছে এর যে কোঅর্ডিনেট সিস্টেম, এটাও কিন্তু জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ছিল। তাহলে এটাকেও আমাকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। একদম একই পদ্ধতিতে আমি পুনরায় কাজটা সম্পাদন করব। কি করব, তাহলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এক্সপোর্ট অপশনে আসব, এখান থেকে সেভ ফিচার্স অ্যাজ, সেভ ফিচার্স অ্যাজে ক্লিক করার পর ফাইলের একটি নাম দেব। ধরুন আমি ফাইলের নাম দিলাম এবার রোড মিটার, রোড মিটার নাম দিলাম, সেভ করো। এখানে যে সিআরএস সিস্টেম রয়েছে, এখানে সিলেক্ট সিআরএস এ ক্লিক করার পর দেখো বাই ডিফল্ট এটা WGS84 করা রয়েছে, যার প্রপার্টি যে লেখা রয়েছে জিওগ্রাফি, এর ইউনিট আমাকে করতে হবে মিটার। এবার আমি সুডো মার্কেটরে ক্লিক করলাম, দেখো এখানে ইউনিট দেখাচ্ছে মিটার। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এবার ওকেতে ক্লিক করলে এখানে দেখো এই যে রোড মিটার যে নামকরণ করলাম সেই নামের একটি লেয়ার তৈরি হয়ে যাবে। দেখো লেয়ার তৈরি হয়ে গেছে। এবার যদি আমি এর একবার প্রপার্টিজটা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রপার্টিজে এসো, প্রপার্টিজের আসার পর এখানে ইনফরমেশনে গেলেই দেখো এবার দেখতে পাবো এই যে এর ইউনিট কিন্তু মিটারে শো করছে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাফারিং করার সময় কিন্তু আমাকে এককটা মিটারে করে নিতে হবে, কারণ বাফারিং জোন ফ্ল্যাট সারফেস ছাড়া হয় না। এবার এখান থেকে আমরা মূল কাজটি সম্পাদন করব। তাহলে এই যে রোড নেটওয়ার্ক, এটির আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই, এটা তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো। রাইট ক্লিক করে রিমুভ লেয়ার কিংবা আইকন থেকেও আমরা রিমুভ করে দিতে পারি। আমরা রোড নেটওয়ার্কের সিম্বলজিতে গিয়ে তার সিম্বলটা পরিবর্তন করে নিই। প্রপার্টিজে এসো, প্রপার্টিজে আসার পর সিম্বলজি, এই কাজগুলো তোমরা এর আগে ইতিমধ্যেই শিখে এসেছো, তাই আমি আর বিস্তারিত এগুলোকে আলোচনা করছি না। এখান থেকে আমরা সিম্পল রেড লাইনটা নিলাম, এর উইথ একটু কমিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে। দেখো এবার কিন্তু বোঝা যাচ্ছে এই রোড নেটওয়ার্কের আমাকে এবার বাফার জোন করতে হবে।
ঠিক একইভাবে প্রথম আমরা একটা সিঙ্গেল বাফার করব, তারপর মাল্টিপল বাফার করে বিষয়টি বুঝবো। সিঙ্গেল বাফার করতে গেলে কি করব, পদ্ধতি একদম একই রকম যেভাবে আমরা পয়েন্ট করলাম। তোমরা প্রথমেই প্রসেসিং এ আসবে, প্রসেসিং থেকে টুল বক্সে আসার পর এইখানে তুমি এবার সার্চ করবে বাফার, BUFFER। তো আমরা এই বাফারে ক্লিক করেছিলাম আগের বার পয়েন্টের ক্ষেত্রে, আমরা একইভাবে আবার এই বাফারেই ডবল ক্লিক করব। এখানে কি বলছে, রোড মিটার একটি রয়েছে এখানে আমার অপশন, রোড মিটার, যেটার উপর ভিত্তি করে আমার বাফার জোন তৈরি হবে। কত দূর অন্তর করতে চাই, ধরুন আমি ডিস্টেন্স রাখতে চাই এই সড়ক পথে 400 মিটার পর্যন্ত আমি চাই একটা মানে ফুটপাত তৈরি হোক, আমি সেই রকম একটা পরিকল্পনা করতে চলেছি। সেই ক্ষেত্রে আমি এখানে ধরে নাও এবার মিটার এককে লিখে দিলাম 400। আগের বার আমরা কিন্তু কিলোমিটার করেছিলাম, তোমরা এখান থেকে কিলোমিটারও কনভার্ট করে নিতে পারো। আমি 400 মিটারের একটি বাফার জোন তৈরি করতে চাই এই সড়ক পথ যেগুলো রয়েছে রোড নেটওয়ার্ক মুর্শিদাবাদ জেলার, তার পরিপ্রেক্ষিতে। এবার তুমি একইভাবে বাফার অঞ্চলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারো, সেভ করে নাও ফাইলটা, সেভ টু ফাইল। আমি ডেস্কটপে বাফার ফোল্ডারের মধ্যেই কাজগুলো রাখছি, তাহলে আমি এখানে লিখে দিলাম ধরে নাও 400 মিটার 400 m সিঙ্গেল বাফার। তুমি নিজের ইচ্ছা মতো নামকরণ করতে পারো। সেভ। এবার সিম্পলি এটাকে রান করব, দেখো এখানে নতুন একটি লেয়ার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ বাফারটি লক্ষ্য করা যাবে। রান। দেখো এখানে বাফার লক্ষ্য করা যাচ্ছে, সড়ক পথ দেখা যাচ্ছে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই লেয়ারটি নিচে রয়েছে, লেয়ারটি নিচে রয়েছে বলেই কিন্তু দেখা যাচ্ছে না। লেয়ারটাকে যদি উপরে তুলে দাও বা এই লেয়ারটাকে যদি ড্র্যাগ করে নিচে নামিয়ে দাও, তাহলে কিন্তু এই রোড নেটওয়ার্ক শো করবে। আমি এটাকে ড্র্যাগ করে এই নিচে নামিয়ে দিলাম, দেখো এবার রোড নেটওয়ার্ক শো করছে। ঠিক আছে, তাহলে এই হলো আমার সিঙ্গেল বাফার করার পদ্ধতি। ঠিক একই রকম ভাবে, অর্থাৎ এইগুলো আমরা পরিকল্পনা করার ক্ষেত্রে করে থাকি যে আমাদের যত সড়ক পথ তৈরি হবে বর্তমানে, সেগুলো যেন সড়ক পথের পাশে অবশ্যই যেন ফুটপাথ থাকে। সেটা তুমি তোমার ইচ্ছা মতো 400 মিটার, সেটা কমিয়ে তুমি 50 মিটার করতে পারো, 100 মিটার করতে পারো। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে বাফার জোনকে কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারি। এবার একইভাবে যদি আমি মাল্টিপল বাফার করি, কিভাবে করব, একই রকম পদ্ধতি। তাহলে এটাকে ধরুন আমি আনচেক করে নিচ্ছি। মাল্টিপল বাফার করতে গেলে এই প্রসেসিং থেকে তোমরা টুল বক্সে আসবে, এই যে বাফার টাইপ করবে, করে দেখো এই যে মাল্টি রিং বাফার যেটা আমরা করেছিলাম সেটারই তোমরা এবার ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পর এখান থেকে তোমার ইনপুট লেয়ার সিলেক্ট করে নেবে। ইনপুট লেয়ার কি, আমার রোড মিটার, যেটা আমি এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করেছিলাম, যার একক মিটার ছিল। তাহলে এখান থেকে সেটাকে নির্বাচন করবে, এটা অলরেডি নির্বাচিত হয়ে রয়েছে। তুমি কতগুলো রিং চাইছো, অর্থাৎ সড়ক পথের পাশে কতগুলো তুমি বাফার জোন তৈরি করতে চাইছো। ধরে নাও আমি 3টে বাফার জোন তৈরি করতে চাইছি। একটা ধরে নাও পেডিস্ট্রিয়ান, মানে তোমার ফুটপাত অঞ্চল, একটা ধরে নাও কমার্শিয়াল জোন, ফুটপাত অঞ্চলের পাশে দোকান থাকবে এবং তার পাশে যেন সবুজ গাছপালা বা গ্রিন বেল থাকে। তাহলে আমি এখানে ধরে নাও 3টি করলাম রিং। কত মিটার অন্তর বা কত কিলোমিটার অন্তর, ধরে নাও আমি এটা বললাম 1 কিলোমিটার অন্তর অন্তর আমি করতে চাইছি, যে সড়ক পথ তার পাশে 1 কিলোমিটার ধরে ফুটপাথ থাকবে। এরকম যদিও থাকে না, আমি শেখানোর জন্য বলছি। তারপরের 1 কিলোমিটার ধরে নাও কমার্শিয়াল জোন থাকবে, প্রচুর দোকানপাট এরকম থাকবে। তারপরের 1 কিলোমিটার ধরে নাও যে সবুজ গ্রিন বেল্ট থাকবে। এরকম আমরা করতে চাইছি, তাই রিং দিলাম 3। তুমি এটা ইচ্ছা মতো বাড়াতে কমাতে অবশ্যই পারো। এবার এখান থেকে ফাইলটিকে সেভ করতে হবে, ক্লিক করো সেভ টু ফাইল। তুমি নাম দাও এবার ধরে নাও 1 কিমি মাল্টি বাফার, মাল্টি রোড বাফার। তুমি নিজের ইচ্ছা মতো নামকরণ করতেই পারো। সেভ। এবার এটাকে সিম্পলি রানে ক্লিক করব, দেখো এখানে লেয়ারে কিন্তু এটি অ্যাড হয়ে গেছে 1 কিমি মাল্টি রোড বাফার। এটাকে ক্লোজ করে দাও, দেখো মাল্টিপল বাফার তৈরি হয়ে গেছে। এখানে দেখো রোড নেটওয়ার্কটা দেখা যাচ্ছে না, এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে লেয়ারটি নিচে রয়েছে বলে। এটাকে ড্র্যাগ করে এই লেয়ারের নিচে দিয়ে দাও, দেখো রোড নেটওয়ার্ক দেখা যাচ্ছে। একই পদ্ধতিতে এটাকে তোমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারো কালার পরিবর্তন করার জন্য। কিভাবে করতে হয়, একই পদ্ধতি। যেটার উপর কাজটি হলো এই যে 1 কিমি মাল্টি রোড বাফার, এটাই রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পর প্রপার্টিজে এসো। প্রপার্টিজে আসার পর আমরা সিম্বলজিতে গিয়ে যদি সিঙ্গেল সিম্বল রয়েছে এটাকে ক্যাটাগরাইজড করো। এটা কিসের উপর ভিত্তি করে ক্যাটাগরিতে ভাগ করতে চাইছো, ডিস্টেন্সের উপর ভিত্তি করে। কারণ আমরা এখানে কি করলাম, যে সড়ক পথ থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত আমি চাইছি ফুটপাথ, তার 1 কিলোমিটার দূর পর্যন্ত আমি চাইছি কমার্শিয়াল জোন, তার 1 কিলোমিটার দূর পর্যন্ত আমি চাইছি গ্রিন বেল্ট। এই রকম নামকরণ করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমি
ডিস্টেন্সের উপর ভিত্তিতে ক্যাটাগরিতে ভাগ করব। এবার এখানে ক্লাসিফাই ক্লিক করো, দেখো এখানে ক্লাসিফাই হয়ে গেছে। এখানে লিজেন্ড দেখাচ্ছে 1000, 2000, 3000, অর্থাৎ এগুলো কিন্তু মিটার এককে দেখাচ্ছে। আমি 1 কিলোমিটার মানে 1000 মিটার, 2 কিলোমিটার এবং 3 কিলোমিটার। এবার এখান থেকে একটা এক্সট্রা দিয়েছে, এটাকে তোমরা ডিলিট করে দাও। এবার তোমরা এগুলো কিন্তু কালার পরিবর্তন করতে পারো। যেমন ধরে নাও আমি প্রথমে দেখাচ্ছি ফুটপাথ। এই ফুটপাথটা আমরা একটু লাইট রেড কালার দিয়ে দেখিয়ে দিই। সড়ক পথ যেহেতু মূলত লাল কালারে দেখানো হয়, এটাকে আমরা ধরে নাও একটু হালকা লাল কালারে দেখাবো। ওকে করো। একইভাবে তারপরে রয়েছে ধরো বাণিজ্যিক এলাকা। বাণিজ্যিক এলাকাকে গ্রে কালারে দেখানো হোক। এগুলো তোমাদের ইচ্ছা মতো কালার নির্বাচন করতে পারো। আর গ্রিন বেল্ট যেহেতু, এটাকে আমরা অবশ্যই সবুজ রঙে দেখাবো। এখান থেকে সবুজ রং নির্বাচন করো। এবার তোমরা এখানে লিজেন্ডে গিয়ে নাম পরিবর্তন করে দিতে পারো। ধরো আমি এখানে নাম পরিবর্তন করে দিচ্ছি, পিডিস্ট্রিয়ান জোন। তারপরে ধরো নাম দিলাম কমার্শিয়াল জোন। তারপর একটা ধরো নাম দিলাম গ্রিন বেল্ট। এগুলো তোমরা পরিকল্পনা করার ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো মানচিত্রকে ব্যবহার করতে পারো। এবার সিম্পলি এটাকে অ্যাপ্লাই করো, ওকে করো। দেখো এখানে কিন্তু বাফার অলরেডি তৈরি হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে মাল্টিপল বাফার। এবার এই যে কতটা অঞ্চল জুড়ে ওভারল্যাপ হলো, এইটা এবার নির্বাচন আমরা কিভাবে করব, ঠিক একদম আগের মতোই পদ্ধতি। এবার দেখো এটা যদি ইন্টারসেকশন বোঝা না যায়, তাহলে আমরা কোন সড়ক পথকে প্রাধান্য দেব। এইটা গ্রিন বেল্ট তৈরি করার ক্ষেত্রে তো এখানেও গ্রিন বেল্ট হওয়ার কথা, কিন্তু এখানে তো সড়ক পথ রয়েছে, সেই ক্ষেত্রে আমার তো এখানে গ্রিন বেল্ট তৈরি করা যাবে না। তাহলে এই রকম ক্ষেত্রে আমার কিন্তু ইউনিয়ন অপশনের আর প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি তুমি দেখতে চাও যে কতটা অঞ্চল জুড়ে এই অঞ্চলটা অবস্থান হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আমি কিন্তু ইউনিয়ন অপশন ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করতে গেলে একই রকম পদ্ধতি, এখানে তুমি লিখবে ইউনিয়ন। দেখো এখানে এই যে ইউনিয়ন অপশন চলে এসছে, ডবল ক্লিক করো। কিসের ইউনিয়ন চাইছো তুমি, যেটা আমরা করলাম 1 কিমি মাল্টি রোড বাফার, ঠিক আছে, এটাকে তুমি সিলেক্ট করো। বাই ডিফল্ট এটি সিলেক্ট হয়ে আছে। এবার তুমি এটাকে সিম্পলি সেভ করো। ধরো না আমি এখানে নাম দিলাম ইউনিয়ন রোড ইউনিয়ন বাফার। সেভ, রান। দেখো এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে গেছে, রোড ইউনিয়ন বাফার। ক্লোজ করো। এবার দেখো এটা বুঝতেই পারছো যে এই যে অঞ্চলটা কতটা অঞ্চল জুড়ে অবস্থান করছে। আমার গ্রিন বেল্ট হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো হলো না এখানে সড়ক পথ থাকার জন্য। এই অবস্থানগুলো বোঝানোর জন্য কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ইউনিয়নের অপশন নিতে হয়। এই ক্ষেত্রে ডিজলভ অপশনও আমরা ব্যবহার করতে পারি, যে মূল আউটার লাইন কতটা সেটা বোঝার জন্য। আমি ভেতরের অংশগুলো ধরো দেখতে চাইছি না, যে এই সড়ক পথ এবং এই যে আমি পরিকল্পনা গ্রহণ করলাম যে 3টি জোন হবে, 3টি বাফার জোন হবে, এবং কতদূর পর্যন্ত গ্রিন বেল্ট, এরপর ধরে নাও আমি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন তৈরি করতে চাই, তাহলে আমি শুধু এর আউটার লাইনটা দেখতে চাই। এই রকম করার ক্ষেত্রে আমাকে ডিজলভ অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমরা সিম্পলি এই প্রসেসিং থেকে টুলবক্স থেকে এখানে ডিজলভ অপশন তোমরা লিখতে পারো, বা দেখো ডিজলভ অপশন চলে এসছে, তোমরা এখানে লিখতে পারো ডিজলভ, DISSOL, দেখো ডিজলভ অপশন। কিংবা তোমরা এখান থেকে ভেক্টর থেকেও কিন্তু জিও প্রসেসিং টুল ডিজলভ অপশন পেয়ে যাবে। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম ডিজলভ। এবার দেখো এখানে তুমি কি চাইছো, কোনটা ডিজলভ চাইছো, যেটা রোড ইউনিয়ন বাফার করলাম সেইটা, বা তুমি যেটা 1 কিমি মাল্টি রোড বাফার করছো সেটাও করতে পারো। ধরুন আমি এটাই করলাম, তাহলে এখান থেকে 1 কিমি মাল্টি রোড বাফারে ক্লিক করলাম। এবার তুমি এটাকে ডিজলভ করতে চাও, এর একটা নামকরণ দিতে চাও, সিলেক্ট করো, সেভ টু ফাইলে ক্লিক করো, করে এখানে ধরে নাম দাও ডিজলভ, DISSOLVE, ডিজলভ রোড। সেভ, রান করলেই দেখো এই যে ডিজলভ রোড বলে যেটি তৈরি করলাম সেটা কিন্তু এখানে লেয়ারে অ্যাড হয়ে যাবে। রান, ক্লোজ। দেখো ডিজলভ কিন্তু এটাকে ওপরে ড্র্যাগ করলেই বিষয়টি দেখতে পাবে, দেখো তৈরি হয়ে গেছে। তাহলে এই যে বিষয়, তাহলে আমরা এখানে বিভিন্ন ভাবে কিন্তু দেখাতে পারি। আমি মোট এই যে 3টে জোন করলাম, অর্থাৎ আমার যে মূল সড়ক পথ ছিল সেখান থেকে কিন্তু এটা দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, কারণ আমি 3খানা জোন করেছি, 3 কিলোমিটার, কারণ 1 কিলোমিটার অন্তর অন্তর জোনগুলো করেছিলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে একটা, এগুলো আনচেক করে একবার দেখে নিই, আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা কিন্তু একটা
লাইনের পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বাফার করেছিলাম। এই যে লাইন, এই লাইনের পরিপ্রেক্ষিতে যে সড়কপথ তার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বাফার করেছিলাম, যেটা আমার দূরত্ব ছিল 400 মিটার পর্যন্ত। তারপরে কি করলাম, 1 কিলোমিটার দূরত্বের উপর ভিত্তি করে তিনটে আমি বাফার জোন তৈরি করলাম, যা তিনটে নাম দিলাম। 1 কিলোমিটার দূরে হচ্ছে পেডিস্ট ফুটপাথ, 2 কিলোমিটার পর্যন্ত মানে এই মূল রাস্তা থেকে 2 কিলোমিটার পর্যন্ত 1 থেকে 2 এটা হচ্ছে কমার্শিয়াল জোন, এবং 2 থেকে 3 এটা হচ্ছে গ্রিন বেল্ট। এইটার কতটা পর্যন্ত ইন্টারসেক্ট করতে পারে পরিকল্পনা করার সময় কিন্তু এগুলো আমার জানা প্রয়োজন। কাজ যখন আমরা মাঠে নেমে করব তখন এগুলো আমার না জানলে কিন্তু চলবে না। সেটার জন্য আমরা ইউনিয়নের অপশন নিলাম, যেটা থেকে বুঝতে পারছো। এবার কতটা অঞ্চল জুড়ে আমার এক্সাক্ট কাজটা হবে সেটা জানার জন্য আমরা ডিজলভের সাহায্য নিলাম। এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন অপশন ব্যবহার করে আমাদের বাফারের যে বিভিন্ন রকমের কাজ হয় সেগুলো কিন্তু আমরা সম্পাদন করে থাকি। এই হচ্ছে আমাদের মূল বাফার সম্বন্ধে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।